পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে সেগুলো সবগুলোর ব্যাপারেই আমরা ভারতের সঙ্গে আমরা এনগেজ করব এবং তাদের কাছ থেকে পানি হিস্সা আদায় করবো। মেম্বারও ছিলাম, এখন ক্রিকেট খেলি না, রাজনীতি করি। তো এই ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক রাজনীতির প্রশ্ন জড়িত আছে, আমাদের দেশের সম্মান জড়িত আছে। নিঃসন্দেহে আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে, আমরা মনে করি এটা আমাদের দেশকে অপমান করা। সেক্ষেত্রে আমি মনে করি যে বোর্ডের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত, কিন্তু একই সঙ্গে আমরা এটাও মনে করি ছোটখাটো বিষয়গুলো নিয়ে আমরা অল্পজনের মধ্যেই কথা বলার লড়াই হচ্ছে। গতকালই সেটা বলেছি, আপনারা দেখেছেন যে আমরা খুব উদ্বিগ্ন, কনসার্ন। সেটা মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয়। তবে আমি আশাবাদী, আমিও মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরো এবং একটা ভালো অবস্থায়। আমরা তো জাতীয় দিকে বড় এটা বোঝানো হতো যে আওয়ামী লীগ যেটা এখন আপনার হয়ে গেছে, নিষিদ্ধ হয়েছে। আমি আপনার মনে করি যে এটা সবার বেলা প্রযোজ্য না। আমরা জনগণের কাছে যাচ্ছি, পরীক্ষিত রাজনৈতিক দল বিএনপি। আপনার এই দেশে যা কিছু ভালো সব কিছু কিন্তু বিএনপি অর্জন, এবং যে সংস্কার আপনার একদলীয় গণতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্রে আসা, আপনার প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে আসা, মুক্ত আপনার সংবাদ পত্রের স্বাধীনতাকে নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করা, সবই বিএনপি করছে, অতীতে করেছে। বিএনপি 31 দফার মধ্যে দিয়ে ওটাকে আরো নিশ্চিত করেছে এবং এখন যে সংস্কার কমিশনের মাধ্যমে গৃহীত হয়েছে তার সবই বিএনপি কমিশনের মধ্যে আছে, তার প্রস্তাবের মধ্যে আছে। সুতরাং আমরা মনে করি যে বিএনপি নিঃসন্দেহে সেলফ সাফিসিয়েন্ট একটি রাজনৈতিক দল, যে অতীতে এককভাবেই সরকার চালিয়েছে, সরকারে ছিল এবং সবচেয়ে ভালো কাজগুলো বিএনপি করতে সক্ষম হয়েছে। অবশ্যই আসবে, অবশ্যই আসবে। উত্তরাঞ্চল তো তার পিতৃভূমি, বগুড়া, দিনাজপুর হচ্ছে তার নানির বাড়ি, এটা তো একটা ব্যাপার আছে। তাছাড়া রংপুরে আমাদের শহীদ আবু সাইদ, তার খবর কেয়ারতনি করবেন। আমাদের এইদিকে অনেক শহীদ আছেন, তাদের খবর কেয়ারত করবেন। এইটা হবে। এখন পর্যন্ত তো নির্বাচন ভালোই মনে হচ্ছে, আর নির্বাচনের পরিস্থিতি বোঝা যাবে যখন আপনার শুরু হবে, তার আগে কিন্তু বোঝা যাবে না। এখন তো আপনার সবাইকে যার সাংগঠনিক ব্যাপারগুলো বোঝাচ্ছে, আপনার মনোনয়নের ব্যাপারগুলো বোঝাচ্ছে। নির্বাচনের প্রকৃত অবস্থা আপনি বুঝতে পারবেন যখন এর প্রচার শুরু হবে। আমি আপনার বললাম না কিছু গুরুত্ব দিয়েছি, আমি এখন খেলাধুলোতে সেই সময়টুকু দিতে পারি না, আগ্রহ আছে, দিতে পারি না। তবে আমার উত্তরটা আমি আগে দিয়েছি। গণভোটের প্রচার হতে বিএনপির দায়িত্ব না, জনগণের দায়িত্ব ভোট দেওয়া। যদি গণভোটে হা বা না হয় জনগণের হবে। যারা আপনার সবসময় ফ্যাসিস্টদের ভয়ে থাকে, নিজেরা কোনো কাজ করে না, বিদেশে থেকে বড় বড় কথা বলে, তাদের কাছে এগুলো মনে হয়। আমাদের কাছে কিন্তু আমরা ফ্যাসিস্টকে এবার তাড়াতেও জানি, মারতেও জানি, মার খেতেও জানি। কিভাবে করছি, মানে কিভাবে করতে পারি? আপনি উত্তর দেন আমাকে, না বলেন আপনি যে প্রশ্নটা করেন। আমরা চাই, আমরা আগে দিয়েছি, আমরা 31 দফা দিয়েছি সবার আগে। আমার এই প্রশ্নটা কেউ উত্তর দেন না আপনারা। আমরা যে 31 দফা দিয়েছি তার বাইরে কি আপনাদের এই সনদ আছে? এই যে সমস্ত সংস্কারের যেটা হয়েছে তার বাইরে কি আছে? আমার 31 দফা পড়েছেন আপনারা? দয়া করে একটু পড়েন, পড়ে তারপরে আমাকে প্রশ্ন করবেন। অবশ্যই আমাদের কমিটমেন্ট আছে। আমরা তিস্তা, পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে সেগুলো সবগুলোর ব্যাপারেই আমরা ভারতের সঙ্গে আমরা এনগেজ করব এবং তাদের কাছ থেকে পানি হিস্সা আদায় করবো। একটা দেশ একটা দেশের যে বড় মিউচুয়াল রেসপেক্ট, আপনার পারস্পরিক যে আপনার সম্মান, সেটা রেখে সব রকমই আমার দাবি আমি আদায় করার চেষ্টা করি। আমরা যদি আপনার তাদের সঙ্গে ঠিক সঠিকভাবে ডিপ্লোম্যাটিক আচরণ করতে পারি, তাহলে তাদেরও 2 বছর কমে যাবে।